যত মত তত পথ একটি ছোট বাক্য, কিন্তু তাহাতে নিহিত রয়েছে দর্শন এবং মানবতার চরম সৌন্দর্য। শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের এই বাণী আমাদের শেখায় যে প্রত্যেকটি ধর্মই নিজ নিজ পথে ঈশ্বরের সন্ধান করে। পথে পার্থক্য থাকলেও গন্তব্য একটাই, সেই পরম সত্তা যিনি সকল প্রাণের মূল। এই বাণী আমাদের মনে করিয়ে দেয় যে ভিন্ন ভিন্ন মত, ভাষা, রীতি, সংস্কার থাকলেও সত্যিকারের ঈশ্বর চিন্তা কখনো বিভেদ শেখায় না। ধর্ম কখনো ঘৃণার নয়, ধর্ম হলো প্রেম, সহানুভূতি ও মানবিকতার নাম। শ্রীরামকৃষ্ণ নিজেই হিন্দু, মুসলিম, খ্রিস্টান সব ধর্মের সাধনায় নিমগ্ন হয়ে বুঝেছিলেন ঈশ্বর সর্বত্র, সব ধর্মেই তার প্রতিচ্ছবি। সব ধর্মই এক মূল স্রোতে মিলিত হয়, যেখানে প্রেম, সেবা ও আত্মিক জ্ঞানই ঈশ্বরকে পাওয়ার আসল পথ। ধর্ম মানে মিলন, বিভাজন নয়। ধর্ম মানে আলো, অন্ধকার নয়। যত মত তত পথ, এই মহান বার্তাই হোক আমাদের ভাবনার আলো। প্রেমে, শ্রদ্ধায় ও মানবতায় গড়ে উঠুক এক নতুন পৃথিবী। যত মত তত পথ, এই চারটি শব্দ যেন শ্রাবণের মেঘে ধোয়া এক সূর্যরশ্মি। এটি কেবল একটি ধর্মতাত্ত্বিক বাক্য নয়, এটি মানবতাবাদের একটি শ্রেষ্ঠ মন্ত্র, এক সার্বজনীন দৃষ্টিভঙ্গি। শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব বিশ্বাস করতেন মানুষ তার বিশ্বাসের মাধ্যমে ঈশ্বরকে খোঁজে, কিন্তু ঈশ্বর কোনো এক নির্দিষ্ট ধর্ম, জাতি, ভাষা বা মতের মধ্যে সীমাবদ্ধ নন। তিনি বলেন, যে যার মতো সাধনা করুক, ঈশ্বর সকলের সাধনায় সাড়া দেন, যদি সাধনা হয় খাঁটি। এই বিশ্বাসই জন্ম দেয় যত মত তত পথ, এই অনন্য বাণীর। মন্দির, মসজিদ, গির্জা সবই আলাদা রূপ, কিন্তু ঈশ্বর সেই এক এবং অভিন্ন। এই উপলব্ধি থেকেই রামকৃষ্ণ বলেছিলেন, সব ধর্মই সত্য, কিন্তু প্রতিটির অভিব্যক্তি আলাদা। এই মহান দর্শন আমাদের শেখায় ধর্ম নিয়ে বিভেদ নয়, হৃদয় দিয়ে মিলন হোক। অন্যের বিশ্বাসকে তাচ্ছিল্য নয়, শ্রদ্ধাই হোক প্রকৃত ধার্মিকতার চিহ্ন। যিনি ঈশ্বরকে ভালোবাসেন, তিনি সকল জীবের মধ্যেই তাকে দেখতে পান। রামকৃষ্ণ বলতেন, যার ভেতরে প্রেম নেই তার উপাসনা বৃথা। এবং তিনি আরও বলতেন, মানুষকে ভালোবাসো, তাহা হলেই ঈশ্বরের সেবা হবে। আজকের এই হিংসাত্মক, দ্বন্দ্বপূর্ণ বিশ্বে রামকৃষ্ণের এই বার্তা যেন নবজীবনের আশ্বাস। ধর্মীয় সহিষ্ণুতা, পারস্পরিক শ্রদ্ধাবোধ এবং সমন্বয়ের চেতনা গড়ে তুলতে এই শিক্ষা আমাদের প্রয়োজন। একটি পৃথিবী যেখানে কেউ কাউকে ধর্মের নামে অপমান করে না, বরং সবাই বলে,
তুমি যেভাবে ঈশ্বরকে পাও আমি সেভাবেই তোমাকে শ্রদ্ধা করি। তিনি বলেন, এসো আমরা সকলে মিলে গড়ে তুলি এক উদার মানবিক সমাজ, যেখানে ঈশ্বরের সন্ধান শুধু মূর্তিতে নয়, মানুষের হাসি, চোখের জল ও প্রেমপূর্ণ কর্মে ধরা দেয়। যত মত তত পদ, এটি হোক আমাদের ভাবনা। এই বাণীতে জাগুক আমাদের অন্তর, এটাই হোক নতুন দিনের আলো। যত মত তত পথ, এক চিরন্তন ধর্ম সমন্বয়ের দর্শন। পৃথিবীতে যত মানুষ তত হৃদয়, যত হৃদয় তত ভাবনা, আর এই ভিন্ন ভিন্ন ভাবনার মধ্য দিয়েই ঈশ্বরের অভিমুখে এগিয়ে চলে মানব সভ্যতা। যত মত তত পথ, এই বাণী শুধু ধর্মীয় মতাদর্শন নয়, এটি এক আত্মিক দৃষ্টিভঙ্গি যা আমাদের শেখায় বিভিন্ন পথে হাঁটলেও আমরা সকলেই এক আকাশের নিচে এক চেতনার দিকে এগিয়ে চলেছি। শ্রী রামকৃষ্ণ বলেছিলেন, সত্য জ্ঞান লাভের পথে যেমন নানা রকম সিঁড়ি থাকতে পারে, তেমনি ঈশ্বর লাভের পথও বহুবিধ। এটি যেমন হিন্দু ধর্মে কালিমার উপাসনা হতে পারে, তেমনি মুসলমানের নামাজ, খ্রিস্টানের প্রার্থনা, বৌদ্ধের ধ্যান, প্রতিটি একটি করে পবিত্র সিঁড়ি, যেগুলি একটি গৃহে পৌঁছায়, ঈশ্বরের গৃহে। এই দৃষ্টিভঙ্গি আমাদের শেখায় সহনশীলতা, যেখানে আমরা নিজে ধর্ম পালন করি শ্রদ্ধা ভরে এবং অন্যের বিশ্বাসকেও দেখি সম্মানের চোখে। আজ আমরা ধর্মের নামে যত দ্বন্দ্ব দেখি, তার মূলে রয়েছে গোঁড়ামি, অজ্ঞতা ও আত্মাভিমান। শ্রী রামকৃষ্ণ বলেন, যে বলে শুধু আমার ধর্মই ঠিক, সে এখনো ঈশ্বরের প্রকৃত স্বরূপ বুঝতে পারেনি। তার নিজের জীবন ছিল সর্বধর্মের সাধনার এক বিস্ময়কর প্রতিফলন। তিনি যেমন কালী সাধক ছিলেন, তেমনি এক সময় আল্লাহর নাম জপ করতেন, যিশুর সামনে নীরব দাঁড়িয়ে থাকতেন। এইভাবে তিনি উপলব্ধি করেছিলেন, পথ আলাদা হলেও গন্তব্য একই। এই দর্শন আমাদের কাছে এনে দেয় এক বিশ্বজনীন বার্তা। ধর্ম কোনো পাথর খণ্ড নয়, এটি এক প্রবাহমান নদীর মতো, যা সকলকে নিয়ে চলে চূড়ান্ত মুখ্য বা আত্মজ্ঞান অর্জনের দিকে। প্রকৃত ধর্ম কাঁটাতারের মতো নয়, তা হলো সুরের মতো, যা প্রতিটি হৃদয় স্পর্শ করে, ভাষা ছাড়াও অনুভূত হয়। এখন সময় এসেছে, আমরা যদি সত্যই ধর্মপ্রাণ হই, তাহলে আমাদের উচিত অন্য ধর্মের মধ্যেও ঈশ্বরের ছায়া দেখতে শেখা। যত মত তত পথ, এই বাণী যেন আমাদের জীবনের মূল মন্ত্র হয়, যা আমাদের মনকে করে সহনশীল, হৃদয়কে করে উদার এবং জীবনকে করে ঈশ্বরময়। ধর্ম আমাদের বিভক্ত করতে আসেনি, ধর্ম এসেছে আমাদের হৃদয়ে ঐক্যের আলো জ্বালাতে। এই আলোতেই জাগুক মানবতা, প্রেম ও আত্মিক শান্তি। যত মত তত পথ, এই বাক্যটি যেন
সময় ও ধর্মের গণ্ডি পেরিয়ে আজও সমান প্রাসঙ্গিক। শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব এই বাণী উচ্চারণ করেছিলেন এমন এক সময়ে যখন সমাজ ধর্মীয় সংকীর্ণতা, জাতপাত ও আত্মগর্বে বিভ্রান্ত। তিনি দেখিয়েছিলেন ঈশ্বরকে পাওয়ার একক কোনো মালিকানা নেই। সত্যিকারের উপাসনা হৃদয়ের গভীর থেকে উঠে আসে, কোনো নির্দিষ্ট ধর্মের কাঠামো থেকে নয়। মানুষ ভিন্ন, ভাষা ভিন্ন, সংস্কার ভিন্ন, কিন্তু যিনি সৃষ্টিকর্তা তিনি সকল জীবের প্রাণ। যিনি আলো দেন সূর্য হয়ে, বৃষ্টি হয়ে আশীর্বাদ দেন, যিনি ভালোবাসার রূপে ধরা দেন, তিনি কি কোনো ধর্মের কার্ড চেয়ে আসেন? এই বাণী আমাদের শেখায় ঈশ্বরকে পাওয়া যায় ভক্তিতে, জাতিতে নয়। ধর্মের মূল উদ্দেশ্য আত্মজ্ঞান, কর্তৃত্ব নয়। সত্যিকারের ধার্মিক সে যে অন্যকে সম্মান করতে জানে। প্রকৃত ধর্ম মনকে প্রসারিত করে, সংকুচিত নয়। একজন মুসলমান যখন নামাজে অজু করে পবিত্র হন, একজন হিন্দু যখন নদীতে স্নান করে আরাধনা করেন, একজন খ্রিস্টান যখন গির্জায় মৌন প্রার্থনায় চোখ বুজে থাকেন, তখন তিনজনই এক কাজ করছেন, নিজেকে ঈশ্বরের কাছে তুলে দিচ্ছেন। এখানেই যত মত তত পথ এর সত্যতা প্রকাশ পায়। আজ আমরা বিজ্ঞান ও প্রযুক্তির ছোঁয়ায় পৌঁছে গেছি, কিন্তু মনুষ্যত্ব হারাতে বসেছি। ধর্ম নিয়ে দ্বন্দ্ব, লজ্জা, হিংসা এগুলো কি ধর্মের প্রকৃত রূপ? না। শ্রীরামকৃষ্ণ বলেছিলেন, ধর্ম যদি মানুষকে ভালোবাসা না শেখায় তবে তা কেবল বাইরের খোলস। সত্যিকারের ধার্মিক সে যে অন্যের দুঃখে চোখ বিছিয়ে ফেলে, যে নিজের স্বার্থ ছেড়ে এগিয়ে আসে সাহায্য করতে, যে মনে করে মানুষের মধ্যে ঈশ্বর রয়েছেন। যত মত তত পথ এই দর্শন আমাদের শেখায় ধর্মীয় সহনশীলতা, আন্তর্ধার্মিক শ্রদ্ধা এবং মানবতা কেন্দ্রিক চিন্তাধারা। এটি বলে, তুমি আলাদা পথে চললেও যদি হৃদয়ে ভালোবাসা থাকে তবে সেই পথও ঈশ্বরের পথেই রূপান্তরিত হয়। এই বিশ্বজুড়ে যদি প্রতিটি মানুষ শ্রীরামকৃষ্ণের এই বাণী হৃদয়ে গেঁথে নিত, তাহলে ধর্ম বেঁধে যুদ্ধ, হিংসা, দাঙ্গা এগুলো কোনোদিন ঘটত না। এক পৃথিবী, বহু ধর্ম, কিন্তু একটাই হৃদয় হতো, ভালোবাসার, করুণার, আত্মিক ঐক্যের হৃদয়।